ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর যুব সমাজের আয়োজনে আধুনিক সভ্যতা ও প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে যাওয়া গ্রাম বাংলার হারানো ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী লাঠি খেলা ও পুতুল নাচ প্রদর্শনী। নবীনগর উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলামের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বুধবার বিকাল ৩টায় উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে গানের তালে তালে এই আনন্দময় উৎসবের আয়োজন করা হয়। গ্রাম বাংলার হারানো ঐতিহ্যবাহী লাঠি খেলার শুরুতে ঢাক, ঢোল আর কাঁসার ঘণ্টার তালে তালে চলে লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও পাল্টা আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। মিউজিক প্লেয়ারের তালে তালে নাচলেন মানব পুতুল। তাতে উৎসাহ দেন শত শত দর্শক। আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল উৎসবের আমেজ। এই লাঠি খেলা ও পুতুল নাচ দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শকরা। সমাজ থেকে অন্যায়, অপরাধ, মাদক, সন্ত্রাস দূর করতে আর হারানো ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন। হাজী মুসা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহিন সরকার। উপস্থিত ছিলেন নবীনগর থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম, শিবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন মিয়া মেম্বার, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম ফেরদৌস, কুয়েত প্রবাসী রতন মিয়া, দুবাই প্রবাসী মোহাম্মদ সজীব মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জহির উদ্দিন সিদ্দিক টিটু, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক জিএস খায়রুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদা আক্তার শিউলি, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী পুতুল বেগম। এতে ব্রাহ্মণবাড়িয়ার ভাইরাল জীবন্ত পুতুল দল ও ঐতিহ্যবাহী লাঠিয়াল দল, নড়াইল পুরুষ দল ও মহিলা দল অংশগ্রহণ করেন।